কি দেখলে বুঝবো আমাদের রব খুশি হয়েছেন? সুবহানাল্লাহ। রব বলে যে আমি যখন খুশি হই তখন ঘরে মেহমান পাঠাই। আপনার ঘরে যখনই মেহমান আসবে, বিন বুলাইয়া মেহমান, বিনা টাইমে মেহমান, বুঝবেন আপনার রব আপনার কল্যাণ চাচ্ছেন, রহমত করছেন আপনার ঘরে রিজিকে বরকত দেওয়ার জন্য। দ্বিতীয় নাম্বার, রব বলে যে আমি যখন খুশি হই, যার উপর খুশি হই, যে টাইমটাতে খুশি হই, সেই ঘরে সেই পরিবারে আমি কন্যা সন্তান পাঠাই। তৃতীয় নাম্বার, রব বলে যে যখনই দেখবা আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে, বুঝতে পারবা আমি রব খুশি হয়েছি। কয়টা নিদর্শন? একটু আওয়াজ দিতে হবে। কয়টা নিদর্শন? একটা হলো ঘরে মেহমান আসলে রব খুশি, আরেকটা হচ্ছে ঘরে কন্যা সন্তানের জন্ম হলে রব খুশি, আরেকটা হচ্ছে আকাশ থেকে বৃষ্টি নাজিল হলে রব খুশি। বড় চমৎকার বিষয় কি জানেন? রব খুশি হলে যে তিনটা কাজ করে দেখান আমরা বান্দারা, সেই তিন কাজে হঠাৎ যদি মেহমান চলে আসে আমাদের মুখে থাকে আয় বেড়ার টাইম ন বসছে না। আল্লাহ খুশি, বান্দা নারাজ। কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, অনেক মানুষের মুখের মধ্যে আর লাগাম দেওয়া যায় না, বারবার বলতে থাকে যে এই ফেটের মধ্যে মনে হয় ছেলে হবে না, সব মেয়ে হবে, মেয়ে হবে, হাজার রকমের কথা। কথা বলেন ঠিক কিনা? আরেকটা হলো বৃষ্টি, সব রেডি হয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিলেন, এমন সময় আচম্বিক বৃষ্টি। আপনার আমার আকাশের দিকে তাকায় একটা কথা বলি, আয় বেড়ার টাইম না ফাদে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে থেকে অন্তত এই তিনটা বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ বলে খুশি থাকার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। কারো যদি দেখেন যে ঘরে মেহমান এসেছে, প্রথম কথা বাজার থাক না থাক, আপনি প্রথমেই বলবেন আলহামদুলিল্লাহ। যদি প্রশ্ন করে তোমার ঘরে বাজার নাই নিজে খাওয়ার মতো, মেহমান দেখে তুমি খুশি হলা কেন, আপনি বলবেন আমার রাজ্জাক যিনি রিজিক দেয় তিনি মেহমান পাঠিয়েছেন, সুতরাং মেহমানদারি কিভাবে করব আমার টেনশন করার দরকার নেই, যিনি রিজিক দিবেন তিনি রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আর কারো ঘরে যদি দেখেন 4টা মেয়ে হয়েছে, 5 নম্বরটাও মেয়ে, আপনি বলবেন ডবল আলহামদুলিল্লাহ। পারবেন ইনশাল্লাহ? কয়বার আলহামদুলিল্লাহ? ডবল বলেন কয়বার? আমার মাইকের আওয়াজ শুনছেন এমন কোন দাদা দাদি নানা নানি যদি থাকেন, চাচা চাচি মামা মামি যদি থাকেন, কখনো কারো কন্যা সন্তান হওয়াতে মুখ বার করেছেন, আওয়াজ করার দরকার নাই, মনে মনে তওবা করে ফেলেন, আল্লাহ ছেলে হওয়াও তোমার ইচ্ছা, মেয়ে হওয়াও তোমার ইচ্ছা। কারণ মা চাইলে কন্যাকে ছেলে বানাইতে পারে না, ছেলেকে মেয়ে বানাইতে পারে না। আল্লাহ আমি না বুঝে তোমার ইচ্ছার উপরে কথা বলতে গিয়ে আমি বেয়াদবি করে ফেলেছি, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। দয়াময় আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহান। আপনি যখন যে কোনো বিপদ মুসিবতে শুধু এতটুক স্থির হয়ে বলতে পারবেন আমার আল্লাহ আছে, যা করার করবে, যা হবে দেখা যাবে, আল্লাহ ভরসা। এতটুক বলার সাথে সাথে বান্দার সেই জিম্মেদারি আল্লাহ নিজে নিয়ে নেয়। আচ্ছা, আপনাদের এলাকায় আমি তো জানি না, কাউকে চিনি না, তবে আমি বলছি মিলাই দেখেন, এই এলাকায় বাইয়ে বাইয়ে মামলা আছে, চাচা ভাতিজা যেটা, এই মামলা যারা করেছেন, মামলা যারা দিয়েছেন, মামলা নিয়ে যারা দৌড়াইছেন, জোতার তলা ক্ষয় হওয়া ছাড়া কি পাইছেন? আমি চিনি না কাউকে, তবে আমি বলছি মিলাই দেখেন, টাকা নষ্ট হওয়া ছাড়া কি পাইছেন? টেনশন করা ছাড়া কি পাইছেন? দৌড়াদৌড়ি করা ছাড়া কি পাইছেন? আহামরি লাভ বলতে কিছু জোরে বলেন না। এমন হয়েছে 1 ইঞ্চি জায়গা বাঁচাইতে গিয়ে ওই মামলার পিছনে দৌড়াইতে দৌড়াইতে খরচ করতে করতে 10 কানি জায়গা কেনার মতো টাকা। এবার বলেন লাভ হয়েছে না লস হয়েছে? আমি মামলা দিতে নিষেধ করছি না, দেশের আইনের প্রতি শ্রদ্ধা আছে, তবে আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, আমরা দেশের আইনে মামলা দিয়েছি বাংলাদেশি হিসেবে, আমাদের আরেকটা মামলা দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে যে বান্দা হিসেবে রবের দরবারে।
এই মামলাটা যদি আমরা চালু রাখতে পারতাম, 1 ইঞ্চি যাওয়ার বিনিময়ে আল্লাহ আপনাকে 10 কানি জায়গার মালিকও বানাই দিতেন। আমরা আসলে চাইতেও জানি না, বলেন না, নিতেও জানি না। পৃথিবীতে যতগুলো ব্যাংক আছে যেখানে আপনি দিবেন না কেন, কখনো আপনাকে 1 টাকার বিনিময়ে 10 টাকা দিবে, কিন্তু আল্লাহর একটা অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টে যদি আপনি একটা অ্যাকাউন্ট করতে পারেন, প্রত্যেক 1 টাকায় আপনাকে 10 টাকা করে সর্বনিম্ন দেওয়া হবে। অর্থাৎ আপনি 1 টাকা দিয়েছেন তো, সর্বনিম্ন 10, 10-এর নিচে যাবে না, 10 দিবে। এবার 10-এর উপরে রবের যা মন চায় তা দিবে। 10ও দিতে পারে, 100ও দিতে পারে, 700ও দিতে পারে, 1-এর বিনিময়ে 7,000ও দিতে পারে, 1-এর বিনিময়ে 7 লাখও দিতে পারে, 1-এর বিনিময়ে রব চাইলে 7 কোটিও দিতে পারে। উপরের কোনো লিমিট, কিন্তু নিচেরটা 9 দিবে না কখনো, আপনাকে 8 দিবে না। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, এটা রবের ওয়াদা। তো বিজনেসটা আমরা করতে জানি নাই, আমরা হইলাম চালাকের ভাবে গাদা। আমি আমার কথা বলছি, আমরা চালাকের রূপে, আমার মতো গাদা যারা আছেন আওয়াজ দিয়ে বলেন, আমরা চালাকের রূপে ভাব নিছি আমাদের মতো বুদ্ধিমান আর কেউ। কিন্তু দিন শেষে হিসাব টেনে দেখলাম আমাদের মধ্যে আমাদের মতো লসে আর কেউ। কিন্তু যারা রবের বান্দা তারা দুনিয়াতেও লাভবান, তারা আখিরাতেও লাভবান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার অনুরোধে, ঘরে বাজার নাই, একটা কাপড় বিক্রি করতে গেলেন বাজারে বিক্রি করার পরে সেই কাপড়ের টাকাটা যখন নিয়ে আসছেন, কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। 6 টাকা, 10 টাকা। আসার সময় একজন ওনাকে বললেন, হুজুর আমিও উপবাস, আমার বউ উপবাস, আমার সন্তান উপবাস। সাথে সাথে ওনার নিজের ঘরে কিন্তু বাজার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন জিজ্ঞেস করলেন, হুজুর আপনি সব দিয়ে দিয়েছেন? আমি আল্লাহর সাথে লেনদেন করেছি। একটু বুঝবেন, আল্লাহর ওয়াস্তে কথাগুলো একটু মনের কান দিয়ে শুনবেন, কারণ বাঁচবো আর কয়দিন ভাই, জীবনের অর্ধেক বয়স তো শেষ। একটু চলেন নাই, 2টা দিন একটু কাজে লাগাই, চাইলেই পারবো, একদম কঠিন কিছু না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞেস করছেন, হুজুর আপনার ঘরে তো বাজার নাই। বলে যে আমি রবের সাথে ব্যবসা করেছি। কিভাবে? তখন মওলা আলী শেরে খুদা বলছেন, আপনি কি পড়েন নাই মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা? আমি রবের খুশির জন্য রবের বান্দাকে দিয়েছি, ওই বান্দার রবেই আমাকে দ্বিগুণ করে আবার বাড়িয়ে দিয়ে দিবেন। এটার নামই ঈমান। রব যদি চায় পাথরের ভিতর থেকেও ফুল ফুটাইতে পারে। রব যদি চায় পাথরের ভিতর থেকেও উটের বাচ্চা বের করতে পারে। আর রব যদি না চায় মায়ের পেট থেকেও বাচ্চা বের করার ক্ষমতা কারো। ওই রব আছে তো, ওই রব দেখে তো, ওই রব শুনে তো। তা আমাদের টেনশন কি? মনে রাখবেন একটা কথা, টেনশন যদি আপনার বেশি হয় আপনি বুঝে নেবেন আপনার ভিতর থেকে রবের উপর তাওয়াক্কুল কমে যাচ্ছে। আপনার যদি টেনশন বেশি হয় আপনি বুঝে নেবেন রবের সাথে আপনার হৃদ্যতার কানেকশন কমে যাচ্ছে। কারণ রবের সাথে যার হৃদ্যতার, ভালোবাসার, মহাব্বতের, বর্ষার কানেকশন যত মজবুত থাকে, সে এর মধ্যে পড়েও মুস্কি হাসতে পারে। মনে রাখবেন পৃথিবীর একটা সিস্টেম, এটা আপনার বোতল, এটা অন্যের বোতল। আপনি যদি এখান থেকে এখানে ঢালেন, সচক্ষে দেখবেন ওনারটা ভরছে